বাঁকুড়া রন্দা ব্লকের বিক্রমপুর রামকৃষ্ণ প্রাইমারি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একটাই সমস্যা, স্কুল থাকলেও ছিল না কোনো বাউন্ডারি ওয়াল। দীর্ঘদিন ধরে বিষয়টা একাধিক জায়গায় জানিয়েও কোনো সুরাহা হয়নি। স্কুলের এই বাউন্ডারি ওয়াল না থাকার জেরে যে কোনো মুহূর্তে স্কুলের কচি কাচাদের ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা। সরকারি হস্তক্ষেপে স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণ না হওয়ার জন্য আর তর সইল না গ্রামবাসীদের। গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে এমনকি নিজের পকেটের টাকা খরচ করে নির্মাণ শুরু করলো স্কুলের বাউন্ডারি, যেখানে শিক্ষাক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক কাজ করছে বলে রাজ্যের সরকার দাবি করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে উল্টো পুরাণের সাক্ষী থাকলো বাঁকুড়ার প্রান্তিক গ্রাম। না, সরকারি অনুদান পাইনি সেভাবে। আমরা জানিয়েছিলাম সমগ্র শিক্ষা মিশন, ব্লক অফিস, পঞ্চায়েতে, কিন্তু আমরা আর্থিক সাহায্য সেভাবে পাইনি। তারপর আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে কাজটা শুরু করলাম। টাকা তো ফান্ডিং সেভাবে স্কুলে থাকেনি, তাই নিজের উদ্যোগে প্রথমে কাজটা শুরু করলাম। ভাবলাম যতটা পারবো করবো। তারপর আস্তে আস্তে গ্রামবাসী এগিয়ে এলো, এখন কাজটা অনেকটা এগিয়েছে। আশা করছি পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, অনেক জায়গায় জানিয়েছিলাম। না, সমগ্র শিক্ষা মিশনে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, বিডিও অফিস, এসআই অফিস, সব জায়গায় জানানো হয়েছে। কাজ হয়নি। সমস্যা তো প্রচুর সমস্যা। স্কুলের মাঝে তো এরকম রাস্তা আমি এখানেই প্রথম দেখলাম। স্কুলের মাঝে তো রাস্তা হলে প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে বাচ্চাদের দুর্ঘটনা ঘটতে পারে। বাচ্চা তার নিজের বিদ্যালয়, সে কেন ভয়ে থাকবে যে আমার বাইকে লেগে যেতে পারে? এটা তো হওয়া উচিত নয়, এটা কাম্য নয়। তাছাড়া আরও যেটা সমস্যা, বিভিন্ন নোংরা জিনিস পড়ে থাকছিল, যেটা বাচ্চারা এসে পরিষ্কার করছিল। এটা তো এক ধরনের পাপ বলা যেতে পারে। বাচ্চারা এসে কেন নোংরা পরিষ্কার করবে? আরও বিভিন্ন সমস্যা হচ্ছিল। মানে স্কুলের মাঝে রাস্তা হলে যে সমস্যাগুলো হয়, মিড ডে মিল খাওয়ার সময় ধুলো উড়ে আসছে, খাবারের মধ্যে ধুলো পড়ছে, এগুলো দেখে তো আমি প্রথম পরিকল্পনা নিয়েছিলাম যেমন করেও বাউন্ডারি দিতে হবে। আমার এই বিদ্যালয়ে আসা বেশি দিন হয়নি, 3 মাসের মতো হয়েছে, তাই প্রথম কাজ আমি এটাই করলাম। আপনি যে স্কুলের প্রধান শিক্ষক, আপনি কি চাইবেন, কি হোক সরকারের তরফ থেকে? আমি চাই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার আরও বাড়ুক, স্কুলের পরিকাঠামো আরও উন্নত হোক। যেহেতু শিক্ষার মন্দির, সরকারের প্রধান প্রায়োরিটি হওয়া উচিত শিক্ষার মন্দিরগুলোকে আরও উন্নত করা। এটা আমার ব্যক্তিগত মতামত। আমার নাম রাজদীপ সাঁতরা। আমরা তৈরি করেছি। ও মিস্ত্রি, হ্যাঁ, দেখো দেখো এই পাঁচিলটা আপনারাই তৈরি করেছেন? কেন? এটা সরকারি স্কুল তো। সরকারি স্কুল, কিন্তু সরকারি কোনো অনুদান পাওয়া যায়নি। আপনি জানিয়েছিলেন? অনেকবার, 100 টাইমস জানানো হয়েছে। তাহলে এই পাঁচিল টাকা কোথায় পেলেন পাঁচিল নির্মাণে? গ্রামের প্রাক্তন ছাত্রদের যারা চাকরি বাকরি করে তাদের কাছ থেকে, মানে দয়া দাক্ষিণ্য, গ্রামের সাধারণ গরিব মানুষ যারা আছেন দয়া দাক্ষিণ্য। আপনাদের পেছনে যে পাঁচিলটা, ওটাই কি নির্মাণ করেছেন আপনারা? হ্যাঁ, এই পিছনের পাঁচিল এবং সারাউন্ডিং গোটা পাঁচিলটা। এটা একটা মেন রাস্তা ছিল। হ্যাঁ, তো সেই রাস্তার আগে আমরা মোটামুটি বাউন্ডারি করে এই পাঁচিলটা আমরা নিজেদের স্কুলের জায়গাতে আমরা পাঁচিলটা দিয়েছি।